আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমাস কিচেন। স্বাগত জানাচ্ছি নাইমাস কিচেনের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে গরুর ভুঁড়ি পরিষ্কারের সহজ পদ্ধতি শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক গরুর ভুঁড়ি পরিষ্কারের সহজ পদ্ধতি। আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। আমি গরুর ভুঁড়িগুলোর উপরের যে ময়লা থাকে সেগুলো আলতো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই গরুর গোটা ভুঁড়িগুলোকে ছোট ছোট পিস করে নিব। খুব বেশি ছোট করব না, এখানে আমি মিডিয়াম সাইজের মতো করে পিস করে কেটে নিচ্ছি সবগুলো ভুঁড়ি। একটু ছোট সাইজের করে নিলে ভুঁড়ি পরিষ্কার করতে খুব সহজ হয়। আমি এখানে সবগুলো গরুর ভুঁড়ি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই ভুঁড়িগুলো পরিষ্কার করার জন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে গিয়েছে। এবার আগে থেকে ছোট পিস করে রাখা গরুর ভুঁড়ির একটি পিস এই ফুটন্ত পানিতে দিয়ে দিব। আমি এটাকে 4 থেকে 5 সেকেন্ড ফুটিয়ে নিব। 4 থেকে 5 সেকেন্ড ফুটানো হয়ে গেলে আমি এটিকে বেসিনের মধ্যে রেখে 2টি চামচ দিয়ে একটি চামচ দিয়ে ভুঁড়ির একটি অংশ এভাবে ধরে আরেকটি চামচ দিয়ে ভুঁড়ির ময়লাটা এভাবে আঁচড়ে নিব। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে এবং কত সহজে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এই বেসিনের পানি দিয়ে ভুঁড়িটা ভালো করে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এবার ঠিক আগের মতো করে ভুঁড়ির একটি পিস নিয়ে ফুটন্ত পানিতে 4 থেকে 5 সেকেন্ড সিদ্ধ করে চুলা থেকে সরাসরি বেসিনের মধ্যে নিয়ে 2টি চামচ দিয়ে পরিষ্কার করে নেব। এখানে ভুঁড়ির এই ছোট এক পিস পরিষ্কার করতে আমার সর্বোচ্চ 4 থেকে 5 সেকেন্ড সময় লেগেছে। তার মানে আস্ত একটা গরুর ভুঁড়ি যদি আপনি এই পদ্ধতিতে পরিষ্কার করেন তাহলে সর্বোচ্চ আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আবার আমি বেসিনের পানি দিয়ে ঠিক আগের মতো করে ধুয়ে নিচ্ছি। ঠিক আগের পদ্ধতিতে আবারও একটি ভুঁড়ির পিস নিয়ে 4 থেকে 5 সেকেন্ড ফুটিয়ে পরিষ্কার করে নিব। ভুঁড়ি পরিষ্কার করার অনেক রকম পদ্ধতি আছে, তবে আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই সবথেকে সহজ, কারণ খুবই অল্প সময়ের মধ্যে আপনি একটি আস্ত ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন। গরুর ভুঁড়ি আপনি চুন দিয়েও পরিষ্কার করে নিতে পারবেন, তবে চুন দিয়ে পরিষ্কার করলে ভুঁড়ির সেই স্বাদটা অনেকটা কমে যায় এবং ভুঁড়িগুলো অনেকটা লালচে কালার হয়ে যায়। তাই হাতে পরিষ্কার করার স্বাদটাই আসলে অসাধারণ। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য মাত্র 3 পিস ভুঁড়ি এভাবে পরিষ্কার করে দেখিয়েছি, তবে আমি এভাবে সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। 3 কেজি ভুঁড়ি পরিষ্কার করতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। সেক্ষেত্রে আপনার আস্ত একটা গরুর ভুঁড়ি পরিষ্কার করতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ভুঁড়ির উপরের পিঠের যে ময়লা সেটা তো আমি গরম পানি দিয়ে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে ভুঁড়ির নিচের পিঠের একটা রাবারের মতো ময়লা রয়েছে, সেটা আমি হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেব। এবার চুলায় পানি ভর্তি একটি কড়াই বসিয়ে তাতে ভুঁড়িগুলো দিয়ে হালকা গরম করে খুব ভালো করে ধুয়ে নেব।
পানিটা গরম হয়ে গেলে আমি এভাবে একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে এটি ভালো করে ধুয়ে ফেলব। আমি খুব ভালো করে ধুয়ে পানিগুলো ছড়িয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো ভুঁড়ি দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। খুব ভালো করে আমি ভুঁড়ির সাথে হলুদের গুঁড়া এবং লবণটা মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ভুঁড়িগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি সবটুকু পানি টানিয়ে ফেলব। আমি সবটুকু পানি টানিয়ে ফেলার পরে আমি ভুঁড়িগুলো এভাবে নামিয়ে নিয়েছি। এবার এই সমস্ত ভুঁড়িগুলো আমি ছোট সাইজের টুকরো করে কেটে নিব। এভাবে আপনি ভুঁড়িগুলো ছোট সাইজের টুকরো করে কেটে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। যখন রান্না করার প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে শুধু রান্না করলেই হবে। আর ভুঁড়ি কিভাবে রান্না করতে হয় ডেসক্রিপশনে এর একটি ভিডিও লিংক দেওয়া আছে। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।